আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যে স্থানটিতে আমাকে দেখছেন, এটি আমাদের ফরিদপুর জেলার খুবই আহ, বিখ্যাত একটি স্থান। আপনারা জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠের নাম অনেকেই শুনেছেন বা উপন্যাসটি পড়েছেন। এটি হচ্ছে সেই নকশিকাঁথার মাঠ। তো এই নকশিকাঁথার মাঠে আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করতে আসলাম। আহ, সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে দেখবেন কিছুদিন আগে 16তম যে ফার্মাসিউটিক্যাল এক্সপো বা এশিয়া ফার্মাসিউটিক্যাল এক্সপোটি অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে গিয়েছিলাম। তো গিয়ে আসলে পৃথিবীর প্রায় 32টা দেশের 800 মতো কোম্পানি সেখানে উপস্থিত ছিল। তো সেখানে আমাদের দেশের কোম্পানির সংখ্যা ছিল না বললেই মানে চলে, খুবই কম। মানে আমাদের কাছে মনে হলো যে সেই অর্থে আসলে বাংলাদেশে কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নেই। যাও কয়েকজন আছে, তাদের কাজ হচ্ছে শুধু প্যাকেজিং করা, সেল করা। আমরা যাদেরকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ইন্ডাস্ট্রি মনে করি, দু একজন আছে যারা ম্যানুফ্যাকচারিং করে। তো এই দিক থেকে আরেকটি ট্রেন্ড চালু হয়েছে যে ড্রাগ ডিজাইন করা। আরে ভাই, ড্রাগ ডিজাইন করে বা ড্রাগ ডিজাইন শিখে আপনার কী লাভ, যদি আপনার এই দেশে এই ফিল্ড বা কর্মক্ষেত্র তৈরি না হয়? আমি যে কোনো কাউকে যে টুকটাক গবেষণা করছে বায়োলজিক্যাল ফিল্ডের মানুষ, যদি জিজ্ঞেস করি ভাই আপনি কী নিয়ে করছেন, ভাই ড্রাগ ডিজাইন। তো আরেকটি ট্রেন্ড চালু হয়েছে, বিষয়টি হচ্ছে এরকম যে একটি গ্রুপ বলছে আমরা ড্রাগ ডিজাইন শিখাই, আরেকটি গ্রুপ বলছে আমরা ড্রাগ ডিজাইন শিখি। এর মাঝখানে শুধু টাকা এবং সময় দুইটাই নষ্ট। কারণ হচ্ছে আপনার এইখানে যদি কোনো ফিল্ডে আপনি এই কাজটি, আপনার এই নলেজটি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনার এটি শিখেও আপনার কোনো লাভ নেই, আর যারা শিখাচ্ছেন শিখিয়েও কোনো লাভ নেই, এবং যারা শিখাচ্ছেন শুধুমাত্র তাদেরই পকেটটা ভারী হচ্ছে। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।